আপনি যখন নাকি যে কোনো পানি ডিপ টিউবওয়েল থেকে গ্রহণ করেন, আপনি দেখবেন অনেক ক্ষেত্রে পানিটা একেবারে স্বচ্ছ। কিছু সময় পরে পানিটা লালচে আকার ধারণ করে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার বোতল, যে বোতলে রাখছেন সেই বোতলের নিচে তলানি পড়ে একটা লালচে অংশ। তো আমরা যখন নাকি শুরুতে পানিটা গ্রহণ করছি, এটা থাকে পানির ফেরাস ফর্মে। ফেরাস বলতে পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত অবস্থায়। যেভাবে এক গ্লাস শরবতে চিনিটা আমরা কমপ্লিটলি মিশিয়ে দিই, এটা পানির রূপ ধারণ করে, চিনিটাকে আলাদা করে দেখা যায় না। সেভাবে আয়রনের যেই অণুটা সেটাও পানির সাথে বিক্রিয়া করে তার রূপ ধারণ করে। একটু পরে যখন নাকি বাতাসের সাথে বিক্রিয়া করে তখন এটা আয়রনের ফেরিক রূপটা ধারণ করে। তো এই ক্ষেত্রে আমরা তখন এটা ভিজিবিলি দেখতে পাই এবং তলানি পড়ে এবং পানি লালচে হয়ে যায়, অথবা যে আসবাবপত্রে থাকে সেটাকে লালচে কালারের একটা আভা দেয়। তো এটা হচ্ছে আয়রনের ফেরিক ফর্ম। এটাকে আমরা ছাঁকুনির মাধ্যমে আলাদা করতে পারি। ঠিক যেভাবে পানির সাথে যদি আমরা বালি মিশ্রণ করি, এটাকে আমরা ছাঁকতে পারি মোটামুটি, এরকম একটা ওয়েতে আমরা ছাঁকন পদ্ধতির মাধ্যমে ফেরিক আয়রনটাকে দূর করতে পারি। বাট ফেরাস আয়রনটাকে দূর করার জন্য কিন্তু আমাদের বিশেষ পদ্ধতিতে পানি থেকে আগে আয়রনের ফেরাস ফর্ম থেকে ফেরিক ফর্মে নিতে হয়।